হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সকলে ভালো আছো, আমিও ভালো আছি। আমার একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমার মেয়ে সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছে ঠিক 7:30টার সময়। সকাল সকাল এই কারণেই বললাম, কারণ ও ঘুম থেকে উঠতে ওই 9টা, 9:30, কোনোদিন 10:30টাও বাজিয়ে দেয়। আর আজকে 7:30টার সময় ঘুম থেকে উঠে পড়েছে। বলছে মা খিদে পেয়েছে, এখনো বলতে শিখেছে। বললাম ঠিক আছে চলো তাহলে তোমাকে ছাতু করে দিই, কারণ ও রোজ সকালের এই খাবারটাই ছাতু খায়। আর ভাবছি আমার হাজবেন্ড এখনো বাড়ি আসেনি, ফোনই করেনি, তার মানে ছুটি হয়নি। এদিকে বলছি তা তুমি তাতে করে খেয়ে নাও, তাহলে আমি চান টান করে পুজো দিয়ে নিই, তাহলে আমার কাজটা এগিয়ে থাকবে। আর সবচেয়ে বড় কাজ হলো আমার পুজো দেওয়া। এদিকে দেখো আমার ঠাকুরের জন্য কিছু আনার ছিল, যেমন ফুল, ঠাকুরের একটা গামছা, কাপড়টা আমি আগের সপ্তাহে আমি ছাদে মেলতে দিয়েছিলাম। আমার মনে তুলে নিয়ে আসি নাকি না ছাদ থেকে উড়ে গেছে, আমি কিছুই মানে মনেও করতে পারছি না। ঠাকুরের জন্য দুটো গামছা নিয়ে এসেছি। এদিকে আমার মেয়ে গামছাটা নিয়ে টানাটানি করছে, বলছে এটা নাকি বাবুর গামছা, যেহেতু ওরও এরকম ছোট গামছা আছে। আমি এদিকে পুজো দিয়ে নিচ্ছি। সত্যি কথা বলতে, যদি এটা সবচেয়ে বড় কাজ, যদি পুজোটা দেওয়া হয়ে যায় মনে হয় যে কত বড় একটা কাজ হয়ে গেছে আমার। তারপর দিনের শেষে তারপর আস্তে আস্তে রান্না করলে কি অত অসুবিধা হয় না, নইলে রান্না বান্না করে চান টান করে পুজো দিই সে বেলা হয়ে যায়। আর যদি আমার হাজবেন্ডের নাইট ডিউটি থাকে তাহলে আমার রান্না করতে করতে ওই 1টা 1:30 বেজে, মর্নিং ডিউটি থাকলে তো কোনো ব্যাপার না, রান্না তাড়াতাড়ি হয়ে যায়। এদিকে পুজো করছি তখনই হাজবেন্ড ফোন করেছিল, আমার মেয়ে ফোন ধরেছিল, যার জন্য কিছুটা ভিডিও করা হয়নি। ছুটি হয়ে গেছে, বাড়ি আসছে। ওদিকে আমি তাড়াতাড়ি করে পুজো দিয়ে নিচ্ছি, যে যাতে আমি পুজোটা দিয়ে একবার রান্নাঘরে ঢুকতে পারি। দেখো তো আমার সিংহাসনটা সাজিয়ে কেমন লাগছে, এটা কিন্তু আমার সিংহাসন, ঠিক আছে। এদিকে দেখো হাজবেন্ড ম্যাগি নিয়ে এসছে, বলছে যে আমার খুব খিদে পেয়েছে, আমাকে দুটো ম্যাগি করে দাও। ওকে আমি এত বারণ করি যে ম্যাগি ঘরে নিয়ে আসবে না, কারণ মেয়েকে যেহেতু দিই না, ও দেখলে বায়না করে, শুনবে না, মাঝে মাঝে নিয়ে চলে আসে। আর আমার সত্যি কথা বলতে খেতে ভালো লাগে, এর 2 দিন আগে আমিও খেয়েছিলাম, তো তার জন্য কিছু বললাম না। এদিকে দেখো আমি হাজবেন্ডের জন্য ম্যাগি করছি, হাজবেন্ড না দুজনের জন্যই করছি। আর ম্যাগি মশলাটা 4টে ম্যাগি দিয়েছিলাম, আর ম্যাগি মশলা সেই অনুযায়ী 4টে থাকে, 4টে দিই, 2টো দিয়েছি, কারণ খুব একটা মশলা খাই না। এদিকে দেখো তাড়াতাড়ি করে ম্যাগি করে নিয়েছি। আর সত্যি কথা বলতে এইভাবে ম্যাগি খেতে না আমার বেশ ভালো লাগে। আমি কয়েকদিন আগে ইউটিউবেই দেখেছিলাম বেশ চাউমিনের মতো। আমার হাজবেন্ড আবার চাউমিনের মতো খেতে ভালোবাসে না, যার জন্য ওর জন্য একটু আলাদা জল ঢেলে ও যেরকম খায় সেরকম করে দিয়েছি। এদিকে আমার মেয়ে দেখে পুরো পাগল হয়ে গেছে যে মা বাবা কি খাচ্ছে। ওকে কিন্তু তার আগে পেট ভরিয়ে ভালো মতো আমি খাইয়ে দিয়েছি ছাতু, আর ওর জন্য মৌসুমী লেবু রস করে রেখে দিয়েছি, সেটা খাবে না। আর দেখো এই চাটনিটা না বেশ ভালো খেতে, এটা কিন্তু কোনো প্রমোশন ভিডিও না, কেমন, কারণ আমার বেশ ভালো লেগেছে বলেই বলছি। এটা দিয়ে মোমো, সিঙ্গারা কিংবা চাউমিন, ম্যাগি খেতে বেশ ভালো লাগে, আমার তো বেশ ভালো লাগে। আর এই চাটনিটা আমাদের বেশি দিন যায়নি, এর আগের মাসে নিয়ে এসেছিল, 15 থেকে 20 দিনের মধ্যেই পুরো শেষ, তো 500 গ্রামে। আর আবার নিয়ে এসছে, তো এত খাওয়া ভালো না, তবুও যাই হোক, যখন চাউমিন আর ম্যাগিটা হয় তখনই খাওয়া হয়। আর চপ সিঙ্গারা তো খুবই কম বলতে গেলে আমরা খাই। এদিকে দেখো আমার মেয়ে আমাকে কেমন মারছে, দেখেছো, যে তুমি ওকে বলেছি যে তোমাকে দেবো না, আমি এটা তোমার খাবার না, ও রেগে গেছে, মানে ও খাবে, ও ভেবেছে আমি চাউমিন খাচ্ছি। ও কিন্তু বাবার দিকে একবারও যায়নি, ও দেখাচ্ছে মা বাবুকে দাও, বাবু এইভাবে খাবে। ওকে বলছি তোমার জন্য আমি লেবুর রস করে রেখেছি, খাও, ও খাবে না, ও আমারটাই খাবে। এদিকে দেখো ওর বাবা, যেহেতু আমারটা আলাদা, আমারটা চাউমিনের মতো, আর ওর বাবারটা ম্যাগি যেমন মানে জল দিয়ে যেমন করে সেরকম, ও সেই দিকে যায়নি, আমি যেহেতু খাচ্ছি আমার খাবারটাই খাবে। এদিকে দেখো চলে এসেছি বাসন মাজতে, কারণ হাজবেন্ড ঘুমিয়ে পড়েছে, নাইট ডিউটি করে এসে আর জেগে থাকতে পারেনি। এদিকে আমি বাসন মাজছি। আর সত্যি কথা বলতে বাসনগুলো না জমিয়ে রাখলে না অনেকটা হয়ে যায়, যার জন্য আমি চেষ্টা করি যখন বাসন তখন তাড়াতাড়ি করে মেজে নিতে, কারণ এরপরে আবার রান্না করতে যাব। আর মেয়েকে এখানে আমি এই কারণেই রেখেছি, কারণ ওর বাবা যেহেতু ঘুমাচ্ছে, ও বাবার কাছে গেলেই বাবাকে ডাকবে, আর নাইট ডিউটি করে এসে ঘুমও হয় না, একটা ঘরের মধ্যে থাকি তো। যাই হোক, আর সত্যি কথা, আর ছোটবেলা থেকে ওকে আমি এইভাবেই করেছি। যখন ও ছোট ছিল, যখন হামাগুড়ি দিতে শিখেছিল, বসতে শিখেছিল, তখন কি করবো, ওকে পাশে বসে আমি রান্না করতাম, বাসন মাজতাম। এদিকে চলে এসেছি আমি তাড়াতাড়ি করে সবজি কাটতে। এদিকে দেখো ওকেও বসিয়ে রেখেছি, কারণ ও তো একা থাকবে না। আর দরজাটা এইখানে বন্ধ করে রেখেছি, বাইরে কাজ হচ্ছে, এত ঠকঠক করে আওয়াজ হচ্ছে, ঘুমেও ডিস্টার্ব হবে, যার জন্য দরজাটা বন্ধ করে দিয়েছি।
এদিকে দেখো মেয়ে আমার সাথে সাথে ও বাঁধাকপি কাটবে। আর যেহেতু ছোটবেলা থেকে ও আমাকে দেখে দেখেই বড় হয়েছে যে মা কি করে, এর জন্য ওর যখনই দেখি সংসারের কাজের প্রতি ওর মেয়ের ন্যাকটা একটু বেশি। মানে এই ঘর মুছতে যাবে, কাপড় কাচতে যাবে, এই সবজি কাটতে যাবে। আর এদিকে সবজি কাটা আমাকে যা ডিস্টার্ব করে, সবজি আমি কাটবো কি, ও নিয়ে একদম মেলোমেলো করে দেয়। তবু একটু এখন একটু বকলে একটু বোঝে। এদিকে দেখো আলু কাটার ছুরি দিয়ে, ছুরি না, আলু ছুলি সেটা দিয়েও ছুলছে, ও নিজের মতো করে কাটছে। কিছুদিন আগে এইটা দিয়ে পায়ের মধ্যে কেটে ফেলেছিল, দিই না, কিন্তু কিছু করার নেই, কি করবো, কিছু না কিছু দিয়ে তো বসে থাকতে হবে, ছুরি দিতে পারি না। ও মায়ের মতো করে কাটবে। এদিকে দেখো ভাবছি আজকে বেশি কিছু করবো না, ডাল করবো, বাঁধাকপি করবো আর ভাত করবো। কারণ হাজবেন্ড এখন ঘুমিয়ে পড়েছে, ও ঘুম থেকে এখন উঠবে না। ও ঘুম থেকে উঠতে উঠতে সেই 6টা সাড়ে 4টা তখনই খাবে। আর মেয়েকে যেহেতু খাওয়াতে হবে, যার জন্য রান্নাটা তাড়াতাড়ি করে নিচ্ছি। তবুও কিন্তু এখন বাজে তোমার বেলা 12টা। কারণ এখন যদি না রান্না করি, মেয়ের খেতে খেতে আবার দেরি হয়ে যাবে। এদিকে দেখো তাড়াতাড়ি করে রান্না করে নিচ্ছি, বাঁধাকপি তরকারি, ডাল আর ভাত। এদিকে ভাত হয়ে গেছে, মাছ ধরাতে দিয়েছি। বাঁধাকপিটা হয়ে গেলে আমার হাজবেন্ড বাঁধাকপিটাও আবার ঠিক নেই, কি বল, ঝোল ঝোল মতো করে খায়। আমার বাঁধাকপিটা ভালো লাগে যে একটু ঝুরো ঝুরো হবে, কিন্তু আমার হাজবেন্ডের না। মানে ওর জন্য কি করছিস হাত থেকে রাখতে হবে, মানে ওর আর আমার পেন কই? পুরোপুরি আলাদা। পেন কোথায়? আমার মেয়ের বদমাশটা দেখো একবার, ও এত বদমাশ এরকম কে করে পেন দিয়ে? চলো আজকের ভিডিওটা এতটাই। বাবু করে? ভালো লাগে লাইক হাত থেকে করো আর কমেন্ট করো। চলো টাটা, বাই বাই। ছি 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 ছি।